প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে এমন একটি শিক্ষণীয় ঘটনা শোনাব যা শুনে আপনারা অবশ্যই শিক্ষা গ্রহণ করবেন। গরিব মা বাবার একমাত্র আদরের মেয়ে যে সবসময় গান শোনার শখ ছিল, আল্লাহ পাক তাকে কিভাবে শিক্ষার নিদর্শন বানালেন চলুন দেখি। একটি গ্রামে একজন আলেম সাহেব থাকতেন। তার নাম ছিল আব্দুল কালাম। তিনি তার স্ত্রী ফাতিমার সঙ্গে বসবাস করতেন। বহু দোয়া ও মান্যতের পর আল্লাহ পাক তাদের একটি মাত্র কন্যা সন্তান দান করেন। আব্দুল কালাম তার মেয়েকে খুবই ভালোবাসতেন। স্বামী স্ত্রী দুজনেই অনেক আদর যত্নে তাদের মেয়েকে বড় করেন। তাদের মেয়ের নাম ছিল জয়নব, যে ছোটবেলা থেকেই খুব সুন্দরী ছিল। যখনই সে মিষ্টি মিষ্টি কথা বলতো তখন তার বাবা মা খুব আনন্দ পেতেন। সময়ের সাথে সাথে মেয়েটি একটু একটু করে বড় হতে লাগলো। একদিন আব্দুল কালাম নামাজ পড়ে বাড়ি ফিরে এসে দেখে তার মেয়ে অনেক বেশি মেকআপ করেছে। এটা দেখে আব্দুল কালাম খুব রেগে যায়। সে তার স্ত্রীকে বলল, হে আল্লাহর বান্দি, তোমার মেয়েকে বোঝাও এসব কি করছে সে। একমাত্র মেয়ে বলেই কি এ ধরনের নোংরা কাজ করবে? পর্দা মানা যেন তার কোনো দরকারই নেই। এই কথা বলে সে রাগে ফুঁসতে ফুঁসতে ভেতরে চলে গেল। আব্দুল কালাম বলল, দেখে নিও, একদিন তুমি অবশ্যই অনুতপ্ত হবে। পরের দিন কাজের সূত্রে আব্দুল কালাম সৌদি আরব চলে গেল। যাওয়ার সময় সে তার মেয়ের কপালে চুমু দিল। সে বলতে লাগলো, বেটি, সব সময় খুশি থাকো। কিছুদিন কেটে গেলেই তারপর আমি ঘরে ফিরে তোমার কাছেই আসব। তোমরা মা মেয়ে নিজেদের খেয়াল রেখো। এইভাবেই সময় কেটে যেতে লাগলো। একদিন জয়নবের মা ঘরের কিছু কাজ করছিল। হঠাৎ মেয়েটা তার মায়ের কাছে এসে বলল, মা, আমার একটা মোবাইল চাই। আমার সঙ্গে কলেজের যে মেয়েগুলো পড়ে তারা সবাই মোবাইল নিয়ে আসে, তারা ইনস্টাগ্রাম ব্যবহার করে, কিন্তু আমার তো কিছুই নেই। মা বলল, এই কারণেই তো আব্বু আমাকে বকেছিল। মায়ের কথা শুনে জয়নব খুব রেগে গেল। সে মাকে বলল, মা, তুমি আমাকে কিছু বললে আমি না খাওয়া দাওয়া করব, না পানি খাবো, না ঘরের কোনো কাজ করব, আর না আমি আর কলেজে যাব না। তোমরা যা খুশি করো, যতক্ষণ না আমাকে একটা মোবাইল কিনে না দিবে আমি কোনো কাজ করব না। আমার যে কোনোভাবে মোবাইল চাই। এই কথা বলে সে কাঁদতে লাগলো। তার মায়ের খুব মায়া হলো, কারণ তার আর কোনো সন্তান ছিল না। এই একমাত্র মেয়েটাই ছিল তার সব কিছু। জয়নবের মা তার কাছে এসে বলল, মা, আল্লাহর দোহাই একটু খেয়ে নাও, না হলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। আচ্ছা, আমি তোমার কাছে হার মানছি, আমি তোমাকে মোবাইল কিনে দেব। আমরা আজই তোমার জন্য মোবাইল আনব। এই কথা শুনেই জয়নবের মুখে হাসি ফুটে উঠল। এরপর মা মেয়ে দুজনেই বাজারে গেল এবং জয়নবের মা তাকে একটি নতুন মোবাইল কিনে দিল। এখন জয়নব খুবই খুশি, কারণ তার বহুদিনের ইচ্ছা পূরণ হয়ে গেছে, যেটা তার কাছে একসময় অসম্ভব মনে হয়েছিল। তার বাবা তো কখনোই তাকে মোবাইল কিনে দিতেন না। একদিন মা জয়নবকে বললেন, মা, মোবাইলের আওয়াজটা একটু কমাও, আমি নামাজ পড়ছি, মনোযোগ রাখতে পারছি না। মেয়ে উত্তর দিল, মা, তুমি কখন নামাজ পড়ো? তোমার কান তো সবসময় আমার মোবাইলেই থাকে। মা তখনও ধৈর্য ধরলেন, কিন্তু মনে মনে তিনি তার মেয়েকে নিয়ে খুব চিন্তিত ছিলেন। একদিন আবার জয়নবের মা বসে মেয়েকে বোঝাতে লাগলেন, মা, আল্লাহকে ভয় করো, এত বেশি মোবাইল ব্যবহার করো না, এতে তোমার চোখ নষ্ট হয়ে যাবে, তুমি অসুস্থ হয়ে পড়বে। মা, আমি তোমাকে নিয়ে খুব চিন্তিত, একটু ঘরের কাজকর্মও করো। কিন্তু জয়নব মোবাইল থেকে চোখ সরালো না। সে বিরক্ত হয়ে মাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল এবং বলল, তুমি বারবার আমাকে বিরক্ত করতে কেন আসো? সেই সময় জয়নবের মা বুঝতে পেরেছিলেন তিনি কত বড় ভুল করে ফেলেছেন এবং এখন এই মেয়েটি যেন তার হাতের বাইরে চলে গেছে। আগে জয়নব শুধু মোবাইলে গানই শুনত, কিন্তু এখন সে সব সীমা ছাড়িয়ে গেছে। যে কলেজে জয়নব পড়তো সেখানে তার সঙ্গে এক ছেলের পরিচয় হয় এবং ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। দিন রাত সে সেই ছেলের সঙ্গে ফোনে কথা বলতেই ব্যস্ত থাকে এবং এক সময় জয়নব তার হৃদয় সেই ছেলেটির হাতে তুলে দেয়। ছেলেটি তাকে নানা ধরনের কাজে বাধ্য করছিল
এবং জয়নব তার সব কথাই মেনে নিচ্ছিল। এখন তার নিজের মাকেও একেবারেই ভালো লাগতো না, সে তার মাকে সহ্যই করতে পারছিল না। সে সব সময় এই দোয়া করত যেন এমন একটা দিন আসে যখন তার মা কোথাও হারিয়ে যাবে, বাড়ি ছেড়ে চলে যাবে, আর সে সেই ছেলেটার সঙ্গে মন ভরে কথা বলবে। ঠিক সেই সময় যখন সে সেই ছেলেটাকে নিজের ছবি পাঠাচ্ছিল, তখনই জয়নবের মা সেটা দেখে ফেলে। রাগে সে জয়নবের মুখে একটা চড় মারে আর বলে, আমি কি তাই জন্য তোকে মোবাইল কিনে দিয়েছিলাম? এত কথা শুনে জয়নবের ভীষণ রাগ হয়ে যায়। সে এক ঝটকায় তার মাকে মাটিতে ফেলে দেয় আর মারতে থাকে। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে, তোমার সাহস কিভাবে হলো আমাকে চড় মারার? আমার নিজের জীবন আছে, আমি আমার ইচ্ছে মতো বাঁচব। এদিকে জয়নবের বাবা কাউকে কিছু না জানিয়েই সৌদি আরব থেকে ফিরে এসেছিল। সে ঘরে ঢুকেই এই পরিস্থিতি দেখে ফেলল। দৌড়ে গিয়ে সে তার স্ত্রীকে মাটি থেকে তুলে নিল এবং মেয়েকে একটি জোরে চড় মারল। তারপর বলল, মেয়ে, লজ্জা শরম বলে কিছু নেই তোমার? নিজের মাকে মারছ? জয়নবের মা কাঁদতে কাঁদতে তার স্বামীকে সব সত্যি কথা বলে দিল। আমি এই অপদার্থটাকে মোবাইল কিনে দিয়েছিলাম, যার কারণে এই মেয়েটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এতে স্বামী বলল, এখন কেন আফসোস করছো? এগুলো তো তোমারই কাজের ফল। এখনও স্বামী স্ত্রী এভাবে কথা বলছিল। এমন সময় জয়নব নিজের ঘরে চলে গেল এবং ঢুকেই সেই ছেলেটাকে ফোন করলো। ওই ছেলে ফোনে জয়নবকে সান্ত্বনা দিতে লাগলো এবং তার বাবা মায়ের বিরুদ্ধে আরও উস্কাতে শুরু করলো। এরা কি ধরনের বাবা মা? এরা তো তোমার উপর জুলুম করছে। তোমারও তো বাঁচার অধিকার আছে। যদি তুমি আমার সঙ্গে কথা বলো তাহলে কি পাপ হবে? জয়নব ফোনে কথা বলতে বলতে বাধা পাচ্ছিল। সেই ছেলেটা জয়নবকে বলল, তোমার বাবা যা কিছু উপার্জন করে এনেছে তুমি সব গুছিয়ে আমার কাছে চলে আসো, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। জয়নব ঘরে মায়ের যত গয়না ছিল আর বাবার যত টাকা ছিল সব তুলে নিল এবং রাতে চুপচাপ বাড়ি থেকে পালিয়ে গেল। সেই ছেলেটা জয়নবের জন্য অপেক্ষা করছিল। যখন সে জয়নবকে আসতে দেখল, তখন তাড়াতাড়ি জয়নবের সব জিনিস ধরে নিয়ে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি গাড়ির ব্যবস্থা করে আসছি। কিন্তু জয়নব সারা রাত সেখানে সেই ছেলেটার জন্য অপেক্ষা করতে থাকলো। সে আর ফিরে এলো না। এমন সময় জয়নব দেখলো একজন বৃদ্ধ লোক সেখানে আসছেন। বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করলেন, মা, কি হয়েছে? তুমি একা কেন বসে আছো আর কেন কাঁদছো? জয়নব কাঁদতে কাঁদতে সেই বৃদ্ধ লোকটিকে নিজের সমস্ত ঘটনা খুলে বলল। বৃদ্ধ লোকটি জয়নবকে বুঝিয়ে বলল, বেটি, এখনো সবকিছু নষ্ট হয়ে যায়নি। ফজরের আগে সময় আছে। ফজরের আগে তুমি চুপি চুপি বাড়ি ফিরে যাও। তোমার মা বাবা কিছুই জানতে পারবে না এবং তাদের ইজ্জত রক্ষা পাবে। জয়নব ঠিক তাই করল এবং চুপি চুপি নিজের বাড়িতে ফিরে এলো। দেখে যে তার মা বাবা তখনও ঘুমিয়ে আছে। সে চুপি চুপি এসে শুয়ে পড়ল। সকাল হলে মা ঘরে দেখল না কোনো টাকা আছে, না কোনো গয়না। সে কান্নাকাটি শুরু করলো। কিন্তু জয়নবের মনে তবুও সামান্য দয়া এলো না যে সে নিজের ভুল স্বীকার করবে এবং সব সত্য কথা বলে দেবে। তার আচরণ আগের মতোই থেকে গেল। তারপর একদিন হঠাৎ করেই সেই ছেলেটির ফোন এলো। সে বলল, জয়নব, আমার কিছু টাকার দরকার, তুমি আমাকে কিছু টাকা পাঠাও, নইলে তুমি যে ছবিগুলো আমাকে পাঠিয়েছিলে সেগুলো আমি লোকদের দেখিয়ে দেব, এমনকি তোমার বাবাকেও দেখাবো। কিন্তু জয়নব তো আগেই তার বাবার সব টাকা নষ্ট করে ফেলেছিল। তার কাছে আর দেওয়ার মতো কোনো টাকা ছিল না। এরপর সেই ছেলেটি সমস্ত নির্লজ্জতার সীমা পার করে জয়নবের সব ছবি তার আত্মীয় স্বজন ও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেয়। যখন জয়নবের বাবা তার মেয়ের আপত্তিকর ছবিগুলো দেখল এবং মানুষ নানা ধরনের কথা বলতে শুরু করলো, তখন সে এই অপমান সহ্য করতে পারেনি এবং শোকে সেখানে মারা যায়। কিন্তু জয়নব কেমন পাথরের তৈরি ছিল কে জানে। শোক করা বা অনুতপ্ত হওয়ার বদলে সে তার কাজ থেকে একেবারে বিরত থাকেনি। এখন তো সে ক্লাবে যাওয়াও শুরু করলো। এদিকে তার বিধবা মা মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু মেয়েটি পুরোপুরি বেপরোয়া হয়ে গিয়েছিল। এখন জয়নব রাতে দেরি করে বাড়ি ফিরতে শুরু করলো, কারণ বাবার ছায়া আর তার মাথার উপর নেই যে তাকে বকবে বা শাসন করবে। সে আরো স্বাধীনভাবে ঘুরে বেড়াতে লাগলো। এই মেয়েটির ঘরের কোনো দায়িত্ব বোধই ছিল না। ঘরে আমার মা, সে কিভাবে সংসার চালাচ্ছিল
তার ঠিকমতো খাওয়াও জুটত না, আবার ঘরের ভাড়াও সময় মতো দিতে পারত না। মেয়েটি আগে সবসময় নিজের কথাই ভাবত, কিন্তু এখন তো প্রায় নিজের মাকে পুরোপুরি উপেক্ষা করতে শুরু করেছিল। সে শুধু কলেজ পর্যন্ত পড়াশোনা করেছিল, এরপর আর পড়ালেখা চালিয়ে যেতে পারেনি। অবশেষে তার কিছুটা হলেও মায়া হলো, আর সে মায়ের পাশে দাঁড়ানোর জন্য একটি জায়গায় চাকরি নিল। মেয়ে ঘরের খরচ চালানোর জন্য টাকা এনে দিচ্ছে, এই ভেবে মা খুব খুশি হয়ে গিয়েছিল। তার দুশ্চিন্তাও কিছুটা কমে গিয়েছিল, কিন্তু একটি বিষয় তাকে ভেতরে ভেতরে খুবই চিন্তায় ফেলেছিল। 19 বছরের মেয়েটি প্রায় গভীর রাত পর্যন্ত বাইরে থাকত, তার মোবাইল ফোনও বন্ধ থাকত, আর সে মাকে অজুহাত দিত যে কাজের চাপ বেশি থাকার কারণে মোবাইল বন্ধ রাখতে হয়। এই মিথ্যা কথাগুলো জয়নবের মায়ের মনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছিল। জয়নবের মা দিন দিন আরো বেশি চিন্তিত হয়ে পড়ছিলেন। তিনি আবারও ভাবলেন যে কোনোভাবে তাকে নিজের মেয়ের উপর নজর রাখতে হবে, যাতে সে আবার আগের ভুলের শিকার না হয়। এই কারণে তিনি নিজের বাড়ির বাইরে একটি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিলেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তিনি সেই ভিডিও দেখতেন এবং পরীক্ষা করতেন রাতে তার মেয়ে ঠিক কয়টায় বাড়ি ফিরেছে। মায়ের এই আচরণে জয়নব খুব বেশি বিরক্ত হয়ে পড়েছিল। সে তার মায়ের উপর ভীষণ রাগ করত এবং তার সঙ্গে ঝগড়াও শুরু করে দেয়। জয়নব বলতো, তুমি কি নিজের মেয়েকে সন্দেহ করছো? এটা একদম ঠিক নয়। কিন্তু জয়নবের মা ক্যামেরাটি খুললেন না। তিনি প্রতিদিন নিয়ম করে দেখতেন রাতে তার মেয়ে ঠিক কোন সময় বাড়ি ফিরে। একদিন হঠাৎ করে জয়নব নিখোঁজ হয়ে যায়। মায়ের মনে যে ভয়টা ছিল ঠিক সেটাই সত্যি হয়ে গেল। জয়নবের মা বহুদিন ধরে তার জন্য অপেক্ষা করতে থাকেন, কিন্তু জয়নব আর বাড়ি ফিরে আসে না, কোনো খবরও দেয় না। একদিন জয়নবের মা বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিলেন। মেয়ের পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। মহল্লার লোকজন হঠাৎ করে জয়নবের মাকে অচেতন অবস্থায় দেখতে পায়। তারা দ্রুত তাকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে, কিন্তু সবাই একটি বিষয় লক্ষ্য করে, হাসপাতালে পৌঁছানোর পরও জয়নব সেখানে আসেনি, এমনকি নিজের বাড়িতেও তাকে পাওয়া যায়নি। এই বিষয়টিকে গুরুতর মনে করে মহল্লার লোকজন সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়। পুলিশ জয়নবের বাড়িতে পৌঁছালে প্রতিবেশীরা পুরো ঘটনা তাদের সামনে তুলে ধরে। তারা জানায় জয়নব কয়েকদিন ধরে নিখোঁজ এবং তার মা হাসপাতালে কোমায় রয়েছে। পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে এবং বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশির সময় দরজায় লাগানো একটি সিসিটিভি ক্যামেরা তাদের নজরে আসে। ক্যামেরার সমস্ত রেকর্ডিং তারা নিজের মোবাইলে সংগ্রহ করে ভালোভাবে পর্যালোচনা করে, কিন্তু সেখান থেকেও জয়নবের সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায় না। এরপর পুলিশের দল জঙ্গলের দিকে অনুসন্ধানে যায়। সেখানে ঝোপের ভেতর তারা জয়নবকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। চিকিৎসকরা জানান গত 3 দিন ধরে বন্য পশুর আক্রমণে তার শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই অমানবিক ঘটনার ফলে তার অবস্থা মৃত্যুর চেয়েও ভয়াবহ হয়ে উঠেছিল। এদিকে জয়নবের মা এখনো হাসপাতালে কোমায় রয়েছেন। তিনি জানেন না যে তার অবাধ্য কন্যা চিরদিনের মতো এই পৃথিবী ছেড়ে চলে গেছে। পাড়ার লোকজনকেই জয়নবের কাফন দাফনের ব্যবস্থা করতে হয়েছিল, কারণ জয়নবের মরদেহ ছিল একেবারে লাশবিহীন অবস্থায় পড়ে থাকা। তার কোনো বাবা ছিল না, আর তার মা ছিলেন মানসিকভাবে অসুস্থ। তাই এখন পাড়ার লোকজনেরই দায়িত্ব ছিল তার দাফনের ব্যবস্থা করা। পাড়ার নারীরা যখন জয়নবকে গোসল দিচ্ছিল, ঠিক তখনই তার শরীর থেকে এক অদ্ভুত দুর্গন্ধ বের হতে শুরু করে। গোসলদানকারী নারীরা তওবা তওবা বলতে বলতে কোনো রকমে গোসল করাতে থাকেন। পরে তারা বাইরে এসে সেখানে দাঁড়িয়ে থাকা পুরুষদের বলেন, মরদেহ থেকে এত বেশি দুর্গন্ধ আসছে যে এখানে দাঁড়িয়ে থাকা অসম্ভব। আপনারা এমন করুন, গোসল না দিয়ে তাকে দাফন করে দিন। তখন পাড়ার পুরুষরা নারীদের বোঝালেন, এটা তোমাদের দায়িত্ব। সে যেমনই হোক, তাকে গোসল দেওয়া তোমাদের ফরজ। সে একজন মুসলিম মেয়ে ছিল। হয়তো সে জীবনে অনেক গুনাহ করেছে, হয়তো সে বাবা মায়ের অবাধ্য ছিল, কিন্তু আমরা এই গুনাহ করতে পারি না যে তাকে গোসল ছাড়া দাফন করি। তোমরা মুখে কাপড় বেঁধে হলেও তাকে গোসল দাও। আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। এই মরদেহের কেউ নেই, আর আমরা মুসলমান। তার কাফন দাফনের ব্যবস্থা করা আমাদেরই কর্তব্য। যদি আমরা তাকে গোসল ছাড়াই দাফন করি, তবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের কাছেও প্রশ্ন করবেন।
মহল্লার পুরুষরা যখন সেই নারীদের আল্লাহর ভয় দেখালো, তখন নারীদের বোধোদয় হলো। তারা মুখ ঢেকে জয়নবকে বিদায় দিল। এ পর্যন্ত নারীদের কাজ শেষ হয়ে গেল। এবার পুরুষদের পালা এলো। তাদের উপর এক অদ্ভুত পরীক্ষা নেমে এলো। যেই মুহূর্তে তারা জয়নবের মরদেহ উঠাতে গেল, খাটিয়াটি এত ভারী হয়ে গেল যে তারা তা তুলতেই পারল না। সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। সময়টা ছিল দুপুর, আর সবাই অপেক্ষা করছিল বৃষ্টি থামার, যাতে তাকে সঠিকভাবে দাফন করা যায়। দুপুর পেরিয়ে রাত হয়ে গেল। বৃষ্টি তখন ভয়াবহ ঝড়ে রূপ নিল। বাইরের আবহাওয়া এমন হয়ে উঠল যে কোনো মানুষই এই অবস্থায় বাইরে বের হয়ে জয়নবের দাফন করতে পারছিল না। সবাই খুব দুশ্চিন্তায় পড়ে গেল। টানা 2 দিন ধরে বৃষ্টি হতে থাকলো। এত বেশি বৃষ্টি হচ্ছিল যে বাইরে বের হওয়া একেবারেই অসম্ভব ছিল। বাধ্য হয়ে সবাই সিদ্ধান্ত নিল ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে হবে। মহল্লাবাসী ইমাম সাহেবকে বলল, 2 দিন ধরে মেয়েটির মরদেহ পড়ে আছে। এত দুর্গন্ধ ছড়িয়েছে যে আমরা কাছে যেতেও পারছি না। আপনি দয়া করে কোনো সমাধান দিন। আপনি তো দিনের ব্যাপারে বেশি জানেন। ইমাম সাহেব বললেন, আবহাওয়া খারাপ, তাছাড়া এখন রাত, কিন্তু যেভাবেই হোক আজ রাতেই এই অসহায় মেয়েটিকে দাফন করতেই হবে। মহল্লার লোকজন স্ট্রেচার ও টর্চ লাইটের ব্যবস্থা করে অনেক কষ্টে জয়নবের লাশটি তুলে নিল। তারা যখন কবরস্থানে পৌঁছালো, তখন বৃষ্টি খুব জোরে পড়ছিল। জয়নবের জন্য যে কবরটি আগে খোঁড়া হয়েছিল সেটি পুরোপুরি পানিতে ভরে গিয়েছিল। এটা দেখে সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। বাধ্য হয়ে গোরখোদক অন্য জায়গায় কবর খোঁড়া শুরু করলো, কিন্তু ভারী বৃষ্টির কারণে সেই কবরটিও পানিতে ভরে যাচ্ছিল। এভাবেই তারা গভীর রাত পর্যন্ত দ্বিধা ও উৎকণ্ঠার মধ্যে ছিল। সবার একটাই কথা, আজ যে কোনো মূল্যে জয়নবের দাফন করতে হবে, না হলে লাশ থেকে রোগ ছড়ানোর আশঙ্কা ছিল। ঠিক সেই সময় সেখানে একজন লোক এলো এবং বলল, একটা কথা বলি, দয়া করে খারাপ মনে করবেন না। আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখেছি আমরা জয়নবকে তার মোবাইল ফোন আর সাউন্ড সিস্টেম সহ দাফন করছি। তখনই সে কবরে জায়গা পাচ্ছে। লোকটি যখন তার স্বপ্নের কথা সবাইকে বলল, তখন সবাই আরো অবাক ও চিন্তিত হয়ে পড়ল। কিভাবে জয়নবকে এসব জিনিস সহ দাফন করা সম্ভব? কিন্তু সেই লোকটি বলল, তার স্বপ্ন সবসময় সত্যি হয়। বাস্তবেও সে একজন আল্লাহর নেক বান্দা ছিল। সবাই ভাবলো, আল্লাহর এই বান্দার কথা মতো একবার চেষ্টা করে দেখা যাক, হয়তো তাতে জয়নবের জন্য জায়গা হবে। লোকজন তার বাড়ি থেকে জয়নবের মোবাইল ও সাউন্ড সিস্টেম এনে লাশের উপর রেখে দিল। এরপর আবার নতুন করে আরেক জায়গায় কবর খোঁড়া হলো। ততক্ষণে বৃষ্টি থেমে গিয়েছিল এবং পানিও কিছুটা কমে এসেছিল। অনেক কষ্টে জয়নবের জন্য কবরের জায়গা পাওয়া গেল। তাকে কবরে শুয়ে দেওয়া হলো এবং তার মোবাইল ও সাউন্ড সিস্টেমও কবরের ভেতর রাখা হলো। দৃশ্যটা সবার কাছে খুবই অদ্ভুত লাগছিল, কিন্তু সবার মনে হচ্ছিল এটা জয়নবের জন্য এক কঠিন শিক্ষা। জীবনে যেসব জিনিসের সঙ্গে সে বেশি ভালোবাসা জড়িয়েছিল, যেসব জিনিসের কারণে সে বাবা মায়ের অবাধ্য হয়েছিল ও তাদের কষ্ট দিয়েছিল, সেই জিনিসগুলো সে দুনিয়াতে ফেলে যেতে পারেনি। তাকে সেই সব জিনিসের সাথেই কবরের ভেতর দাফন করা হলো, যাতে সে বুঝতে পারে এই দুনিয়ায় সে কি অর্জন করেছে আর কি অর্জন করতে পারেনি। হঠাৎ করেই এক ব্যক্তির চিৎকার ভেসে এলো। সে বলল, দেখো, এই মেয়েটির জিহ্বা বাইরে বেরিয়ে এসেছে আর তার কান থেকে পোকা বের হচ্ছে। দৃশ্যটি এতটাই ভয়ঙ্কর ছিল যে সেখানে উপস্থিত সচেতন মানুষরাও চিৎকার করে উঠল। তারা বলতে লাগলো, মাটি দেওয়ার আগেই তো এর উপর আযাব নেমে এসেছে, তাড়াতাড়ি মাটি দাও, এখান থেকে পালাও, না হলে এর আযাব আমাদের সবাইকে গ্রাস করবে। মহল্লার লোকেরা তাড়াহুড়ো করে কবরের উপর মাটি চাপা দিল এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে গেল। নারীরা তওবা ইস্তেগফার পড়তে লাগলো। এই ঘটনা ইমাম সাহেবকে জানানো হলে তিনি জয়নবের মাগফিরাতের জন্য কুরআন খানির আয়োজন করলেন। 3 দিন ধরে সবাই জয়নবের জন্য দোয়া করতে থাকলো। কিছু সময় পর তার মা জ্ঞান ফিরে পেয়ে পুরো সত্যটা বলে দিল। সে কান্নায় ভেঙে পড়ল। লোকেরা তাকে বলল, তুমি তোমার মেয়েকে মাফ করে দাও, তাহলে আল্লাহ তাকে মাফ করে দেবেন। জয়নবের মা অঝরে কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ল। সে বলল, হে আল্লাহ রাব্বুল আলামিন, সে ছিল আমার অবাধ্য মেয়ে। হে পরম করুণাময়, তুমি তাকে ক্ষমা করে দাও। আমারই তো ঘাটতি ছিল, আমি তাকে অতিরিক্ত আদর দিয়েছিলাম, আর সেই আদরের ফলেই তার জীবন বিপথে গিয়েছিল।
যখন তার মা তাকে ক্ষমা করে দিল, তখন ইমাম সাহেব বললেন, তোমরা আবার জয়নবের কবর খুঁড়ে দেখো, সেখান থেকে সেই সাউন্ড সিস্টেম আর মোবাইল ফোন বের করে নাও। এটা সঠিক পদ্ধতি ছিল না, এভাবে মৃতকে দাফন করা উচিত হয়নি। তোমাদের আগে আমার সঙ্গে এই বিষয়টি আলোচনা করা উচিত ছিল। ইমাম সাহেবের কথা শুনে মহল্লার লোকজন আবার কবরস্থানে গেলেন। তখন সূর্য উঠে গেছে এবং কবরস্থানের মাটি শুকনো ছিল। তারা আবার কবর খোঁড়া শুরু করলেন। খুঁড়ে দেখলেন কবর একেবারে ঠিকঠাক আছে। তারা কবরের ভেতর থেকে মোবাইল ফোন এবং সাউন্ড সিস্টেম বের করে নিলেন এবং আল্লাহর দরবারে তাওবা করলেন। জয়নবের সঙ্গে এসব জিনিস কবর দেওয়া উচিত হয়নি। হঠাৎ একজন লোকের নজর জয়নবের মুখের দিকে পড়ল। তিনি দেখলেন তার মুখ থেকে আযাব সরে গেছে, তার জিহ্বাও স্বাভাবিক হয়ে গেছে, তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। মানুষ অনুভব করল তার কবর থেকে এখন সুগন্ধ বের হচ্ছে। ফিরে এসে তারা ইমাম সাহেবকে পুরো ঘটনা খুলে বললেন। ইমাম সাহেব বললেন, এটা তার মায়ের দোয়ার ফল, যা কবুল হয়ে গেছে। মায়ের দোয়াকে জান্নাতের বাতাস বলা হয়। যখন সেই দোয়া সন্তানের গায়ে লাগে, তখন তা জান্নাতের বাতাসের মতোই অনুভূত হয়। জয়নব তার মায়ের দোয়া পেয়েছে। এরপর মহল্লার লোকজন আবার কোরআন খতম করলেন এবং জয়নবের মাগফিরাতের জন্য দোয়া করলেন। সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, কারণ কবরের ভেতর মোবাইল ও সাউন্ড সিস্টেম রাখা উচিত হয়নি। মহল্লার লোকজন বুঝতে পেরেছিলেন এই কাজ করে তারা খুব বড় গুনাহ করেছেন। তারা কবর এবং মৃতের প্রতি অসম্মান প্রদর্শন করেছেন। এ কারণে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করল। কয়েকদিন পর জয়নবের মায়ের একটি স্বপ্ন এলো, যেখানে তিনি দেখলেন জয়নব খুবই খুশি। সে তার মাকে বলছে, মা, আমি সারা জীবন তোমার ও আব্বার অবাধ্যতা করেছি। তোমরা খুব কষ্ট পেয়েছ, যার কারণে আমাকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছিল। কিন্তু যে মুহূর্তে তুমি আমার জন্য দোয়া করা শুরু করলে, আল্লাহ আমার উপর থেকে সেই শাস্তি তুলে নিলেন। নিশ্চয়ই বাবা মায়ের মর্যাদা অনেক বড়। হায়, যদি আমি তোমাদের অবাধ্য না হতাম এবং তোমাদের অনুগত হতাম, তাহলে এই শাস্তিও পেতে হতো না। কিন্তু মা, এটা তোমার দোয়া, তোমার দোয়ায় আমাকে এই আযাব থেকে বাঁচিয়েছে। এই স্বপ্ন শুনে পরিবারের সবাই খুব খুশি হয়ে গেল। তখন ইমাম সাহেব সবাইকে বললেন, দেখো, আমরা সবাই কত বড় গুনাহগার। আমরা বড় বড় গুনাহ করি এবং তার শাস্তিও পাই, কিন্তু আল্লাহ তাআলা কতই না দয়ালু। যখন মানুষ নিজের ভুল বুঝতে পারে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। এটা আল্লাহর রহমত ও করুণা যে তিনি আমাদের ক্ষমা করে দেন। যদি তিনি আমাদের ক্ষমা না করতেন, তাহলে আমরা তো চিরকাল আগুনেই জ্বলতাম। এর মানে এই নয় যে আল্লাহকে রহমান ও রহিম মনে করে আমরা গুনাহ করতেই থাকব, বরং এর মানে হলো আমাদের আল্লাহর আনুগত্য করতে হবে, তার পথে চলতে হবে। যখন আমাদের রব আমাদের এত ভালোবাসেন, তখন আমাদেরও উচিত আমাদের রবকে ভালোবাসা এবং তার অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক শিক্ষা পেয়েছেন। তাই অনুগ্রহ করে এই ভিডিওটি আপনার পরিবারের সঙ্গে শেয়ার করুন। কমেন্টে অবশ্যই আল্লাহু আকবার লিখে যাবেন। ধন্যবাদ।